পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট কোড দেখতে পাবে, এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ। এখানে তোমাদের মেল এবং ফিমেল প্রত্যেকেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকছে এবং প্রত্যেক ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ জব পোস্টিং পাচ্ছ। আমি আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে। জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের এখানে যারা মেল ফিমেল প্রত্যেকে রাজ্যের 23 জেলাতে ফর্ম ফিল আপ করতে পারছো। মাধ্যমিক আর 8 পাস শিক্ষাগত যোগ্যতায় শূন্যপদ 6652টি শূন্যপদ 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে কিছু পরিবর্তন হচ্ছে, সেটা আমি আলোচনা করছি এই ভিডিওটির। রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা হবে। আসলে করতে হয়েছে আমরা অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা নিয়ে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্টের কিন্তু কোড রয়েছে। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাবে। যেখানে দেখতে পাচ্ছ 11 নম্বর কোড দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার রয়েছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বাঁকুড়া রয়েছে, যেখানে বীরভূম রয়েছে, কোচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে তোমরা দেখতে পেয়ে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং, তোমাদের হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, তারপর তোমরা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম, কালিম্পং, তারপর কলকাতা, তারপর মালদা, তারপর মুর্শিদাবাদ, এই সমস্ত লোকেশন। তারপর রয়েছে তোমাদের নদিয়া, নর্থ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, যেখানে তোমাদের পূর্ব বর্ধমান, যেখানে পূর্ব মেদিনীপুর। এই যে প্রত্যেকটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি লোকেশন দিয়ে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। তারপর পুরুলিয়া রয়েছে, সাউথ 24 পরগনা, তারপর উত্তর দিনাজপুর। এই যে আমি 23টি লোকেশন দেখলাম, রাজ্যের 23টি লোকেশন, এই 23টি লোকেশনে টোটাল যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে গ্রাম পঞ্চায়েতে 6652টা ভ্যাকান্সি। এই যে ভ্যাকান্সিটাতে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে মেল ফিমেল উভয় যোগ্য, তার সাথে মাধ্যমিক 8 এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তাদের প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমাদের সিলেবাস কিন্তু আলাদা রয়েছে। যারা মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে যেটা পরীক্ষা হবে সেটার নিয়ম আলাদা রয়েছে। যারা 8 পাশে ফর্ম ফিল আপ করবে তাদের 45 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে কিছু কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করা রয়েছে, সেটা আমি আলোচনা করছি। থেকে ডিটেলে আমি আলোচনা কিন্তু বুঝিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কেউ স্কিপ কিন্তু করবে না। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা পঞ্চায়েতের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে 6652টি যেটা ভ্যাকান্সির নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়ে গেছে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। তোমাদের ওয়ান টাইম অর্থাৎ ওটিআর এটা কিন্তু প্রত্যেকে শুরু হয়ে গেছে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে দেখে নাও তোমাদের কোন কোন জেলায় কটি করে শূন্যপদ আছে এখানে উল্লেখ কিন্তু করেছে। বাঁকুড়া জেলায় তোমাদের 660টি শূন্যপদ, দক্ষিণ 24 পরগনায় তোমাদের 516টি শূন্যপদ, তারপর হুগলি জেলায় 606টি শূন্যপদ, উত্তর 24 পরগনায় তোমাদের 566টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি শূন্যপদ, তারপর পুরুলিয়া জেলায় 405টি শূন্যপদ, আলিপুরদুয়ার 181টি, বীরভূমে তোমরা দেখতে পাচ্ছ 147টি, কোচবিহারে 200টি শূন্যপদ, দক্ষিণ দিনাজপুরে তোমাদের 84টি শূন্যপদ, তারপর দার্জিলিংয়ে তোমাদের 366টি, আর হাওড়াতে 482টি, জলপাইগুড়িতে তোমাদের 146টি, আর তোমাদের ঝাড়গ্রামে 225টি, এখানে কালিম্পং 169টি, মালদাতে 138টি, আর মুর্শিদাবাদে 178টি, নদিয়াতে 88টি 188, পশ্চিম বর্ধমানে 123টি, পূর্ব বর্ধমানে 318টি, পূর্ব মেদিনীপুরে 329টি, আর উত্তর দিনাজপুরে 100টি, আর দার্জিলিংয়ে তোমাদের 6টি। টোটাল তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই দার্জিলিংয়ে তোমাদের 65টি। টোটাল এইভাবে শূন্যপদগুলো উল্লেখ করা আছে। তোমরা এই সমস্ত শূন্যপদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ, আর কোন কোন পদ রয়েছে সেটা আমি আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আমি প্রত্যেকে ডিটেলে আলোচনা করে দেবো। তো ভিডিও সম্পূর্ণ দেখো, প্রত্যেকে আমি আলোচনা বন্ধ করছি। টোটাল যেটা তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 6652টি শূন্যপদ রয়েছে মেল এবং ফিমেল। তো স্যালারির লেভেল দেখতে পাচ্ছ 20,200 থেকে স্টার্ট 56,900 টাকা। এখানে ডিএ থাকবে, এখানে গুড পে থাকবে, পিএফ থাকবে, যেখানে এইচআরএ থাকবে। টোটাল তোমরা এখানে প্রথম মাসে স্যালারি পাবে তোমরা এখানে 25,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে ডিএ টিএ গুড পে টোটাল মিলে। আসলে প্রত্যেক বোঝাতে পারছি। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যারা 8 পাস করবে তারাও যোগ্য, যারা মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাস করবে এই 4টা পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল এবং প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। তো এখানে কিছু একটা নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো তোমাদের দেখতে হবে। তো এখানে কী নিয়ম রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে যারা 8 পাস করছো তারা তো একটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো। এখন ধরে নাও তুমি মাধ্যমিক পাস করছো, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এই প্রশ্নটি তোমার মনে উঠে আসবে। তো আমি বলবো তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকে তবেও তুমি একটা পোস্টে ফর্ম ফিল আপ করতে হবে। যে কোনো তোমাকে দুটো পোস্টে ফর্ম ফিল আপ করতে হবে, দুটো শিক্ষাগত যোগ্যতা দিয়ে, এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক।
যে কোনো তোমার দুটো শিক্ষাগত যোগ্যতা দিয়ে তোমাদের প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে দেখে নাও তোমাদের উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে পদের নাম রয়েছে, এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করা আছে। তো দেখে নাও এখানে 1 নম্বর রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েত, আর 2 নম্বর হচ্ছে তোমাদের পঞ্চায়েত সমিতি, আর 3 নম্বর হচ্ছে তোমাদের জেলা পরিষদ। এই যে 3টা পদ এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই 3টা পদে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এই যে 3টা পদ রয়েছে, এই 3টা পদের মোট তোমাদের 19টা পদ রয়েছে। এই 3টে পদ মিলে টোটাল ভিতরে তোমাদের 19টা পদ রয়েছে। এই 19টা পদের নাম কি আমি টোটালি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের 19টা নোটিফিকেশন দেবো। সেই 19টা নোটিফিকেশনে তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সাম সিলেবাস, তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে, সিলেকশন প্রসেস কি, সম্পূর্ণ কিছু আলাদা হবে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। আর যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে এখানে দেখে নাও তোমাদের বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই জানা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তারপরেই তোমরা আমাদের যোগ্য হবে। তো এখানে দেখে নাও তোমাদের যেটা 50 সহায়িকা পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তার মধ্যে তো প্রতি ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা সেক্রেটারি অর্থাৎ তাদেরকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মার্কস দিবেন। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট, এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে সেটা দেখে নাও। তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা জেনারেল 18 থেকে 40, যারা SC/ST প্রার্থী 18 থেকে 45, আর যারা OBC প্রার্থী 18 থেকে 43, এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রত্যেকে ফর্ম ফিল আপ অবশ্যই করবে। তোমাদের মেল ফিমেল প্রত্যেকে কিন্তু বলা হচ্ছে। যারা রাজ্যের 13 জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে, অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। তো এটা একটা প্রশ্ন উঠে আসে, সেই প্রশ্নটা হলো কি এটার সিলেকশন প্রসেস। তো এখানে আমি বলবো যেহেতু এখানে টোটাল তোমাদের বললাম 19টা পদ রয়েছে, এই যে 19টা পদ রয়েছে, 19টা নোটিফিকেশন রয়েছে, 19টা পদে ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সামের ডেট কিন্তু আলাদা হবে এবং তোমার সিলেবাসও আলাদা হবে এবং কত মার্কের পরীক্ষা হবে সেটাও আলাদা হবে, সব ভিন্ন ভিন্নভাবে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টাইম থাকবে 45 মিনিট। পুরো পোস্টে ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম যেটা সময় থাকবে সেটা তোমাদের 60 মিনিট তোমরা প্রত্যেকের সময় কিন্তু পাবে। রিটেন এক্সাম 43 মার্কের 50 নম্বরে 75, 80 এবং 85 এই নম্বরে কিন্তু পরীক্ষা কিন্তু প্রত্যেকে দিতে হবে। তো গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের 43 নম্বরের পরীক্ষা হবে, গ্রুপ সির ক্ষেত্রে 50, গ্রুপ এ 75, গ্রুপ বিতে তোমাদের 85 এভাবে পরীক্ষা হবে। আর যে তোমাদের ইন্টারভিউ থাকবে, কিছু পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ 7 থাকবে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 10, আর কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 15, এইভাবে তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। আসলে প্রত্যেক ক্লিয়ার করে বুঝতে পারছি এটার ফর্ম ফিল আপ খুব দ্রুত শুরু হয়ে যাবে। তো এটা ফর্ম ফিল আপ খুব দ্রুত শুরু হয়ে যাবে, তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এই যে টোটাল ভ্যাকান্সি লিস্ট সেটা তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। আর এটা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে OTR। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক OTR করতে হচ্ছে, যেহেতু তোমাদের OTR যেটা হয় সেই OTRটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মানে 1 টাইম রেজিস্ট্রেশন, এটা প্রত্যেক আগে করবে তারপরে ফর্ম ফিল আপ করতে পারবে। তো চাইলে তোমরা প্রত্যেক এখনই ফর্ম ফিল আপ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটার ফর্ম ফিল আপ খুব দ্রুত অর্থাৎ শুরু হয়ে যাবে, তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে থাকো, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।